এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সত্যান্বেষণ গ্রন্থের বাংলা অনুবাদ পাঠ করবেন উপযোজনা কেন্দ্র 18 থেকে শ্রীযুক্ত স্মৃতিরঞ্জন নাথ দাদা। স্মৃতিরঞ্জন নাথ জয় গুরু। দাদা। জয় জয় গুরু। গুরু। জয় শোনা গুরু। যাচ্ছে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে। ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল। ওম শান্তি শান্তি শান্তি। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থের ইংরেজি অনুবাদ পাঠ করবেন শ্রীমৎ কুমারী আদৃতি সাহা। আদৃতি সাহা মা। Satyanusaran. Almost all the miseries men have in the world come from the addiction to Kamini Kanchan, women and gold. It is better to remain as far away as possible from these two. Lord Ramakrishna enjoined on everyone to remain far, far, far away from Kamini Kanchan. If Kam lust be dropped from Kamini, Ini, she becomes Ma. Poison becomes elixir and Ma is always mother, never Kamini. To add ghee to Ma is catastrophic. Beware, don't lose thyself taking Ma as Magi. Everyone's mother is the mother of the world. Every woman is another form of one's own mother. Think in this fashion. If filial thoughts be not heartfelt, one should not touch women. The farther away from them one remains, the better. Not to look upon their faces is better yet. He who only wills my passion and pride do not go, will find they never go. One should become habituated to those activities and thoughts which have no scent of pride and passion. Then the mind forgets them. If thoughts of passion and pride do not arise in the mind, how can they show up? The way out is to remain always absorbed in higher thoughts and activities. In the investigation into the science of creation, mathematics and chemistry controls lust. Any kind of unteasing conversation on Kamini Kanchan can bring attraction for them. So the farther one stays away from such talks, the better. Bande Purushottamam. Jai Guru. জয় গুরু। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করবেন কুমারী তনুশ্রী ঘোষ মা। কুমারী তনুশ্রী ঘোষ মা। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি গ্রন্থ পাঠ। সন্তোষের সুখ। নিজের প্রয়োজনকে না বাড়াইয়া মান যশের আকাঙ্ক্ষা না করিয়া বা তৎপর থাকিয়া সর্বত্র সন্তুষ্ট থাকাকে চরিত্রগত করিয়ালো সুখ তোমাকে কিছুতেই ত্যাগ করিবে না। বাণী সংখ্যা 13। স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু। সৎসঙ্গের নিয়ম অনুযায়ী প্রার্থনা এবং সদ্গ্রন্থাদি পাঠের পর এখন আমি অনুরোধ করব ত্রিপুরার সৎসঙ্গ জগতের অন্যতম বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীযুক্ত সুদীপ্ত শেখর মিশ্র দাদাকে তার মন কাড়ানো কণ্ঠের মাধ্যমে যেন তিনি এই সৎসঙ্গের শুভ সূচনা করেন। শ্রীযুক্ত সুদীপ্ত শেখর মিশ্র দাদা। সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানাচ্ছি। আমি দেওঘরের শ্রদ্ধেয় ভবেশ দত্ত তার লেখা একটি গান পরিবেশন করছি। হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, হে ঠাকুর কিছু নাই
তুমি বিনা, সবই আলেয়া সবই মায়া। হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, সবই আলেয়া সবই মায়া। এই দেখি চোখে এই যায় চলে, এই দেখি চোখে এই যায় চলে, একে বলি মিথ্যা ছলনা। হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, হে ঠাকুর কিছু নাই তুমি বিনা। তুমি শুধু রবে চিরকাল, বিরাজিছ সব প্রাণে। তুমি শুধু রবে চিরকাল, বিরাজিছ সব প্রাণে। তাই তোমার এই শরীর এ জীবনে, তাই তোমার এই শরীর এ জীবনে, আর না রাখি চিহ্ন মননে। হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, সবই আলেয়া সবই মায়া। সবই যাবে চলে মায়ার জগতে, সে বাঁধন চায় না তো মোর হিয়া। সবই যাবে চলে মায়ার জগতে, সে বাঁধন চায় না তো মোর হিয়া। শুধু রবে তুমি প্রেম বন্ধনে, শুধু রবে তুমি প্রেম বন্ধনে। পরাণ চায় না তো মরিচিকা, তুমি জীবন্ত, তুমি চির সুন্দর, তুমি জীবন্ত, তুমি চির সুন্দর, তুমি জীবন্ত, তুমি চির সুন্দর। কৃপাময় রাখো শ্রীচরণে সদা, তুমি জীবন্ত, তুমি চির সুন্দর। কৃপাময় রাখো শ্রীচরণে সদা। নারই মায়ার কুহকে, নারই মায়ার কুহকে, মম জীবনে এই সাধনা। হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, সবই আলেয়া সবই মায়া। এই দেখি চোখে এই যায় চলে, এই দেখি চোখে এই যায় চলে, একে বলি মিথ্যা ছলনা। হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, হে ঠাকুর কিছু নাই তুমি বিনা, সবই আলেয়া সবই মায়া, সবই আলেয়া সবই মায়া, সবই আলেয়া সবই মায়া। জয়। আহা হা হা, কি অসাধারণ একটি হৃদয়স্পর্শী সঙ্গীতের মাধ্যমে এই সান্ধ্যকালীন সৎসঙ্গের শুভ সূচনা করলেন দাদা। দাদার কাছ থেকে যতই গান শুনি, যত রকমেরই গান শুনি, প্রত্যেকটি গানই হৃদয় স্পর্শ করে, এত ভাব নিয়ে করেছেন। আর গানের কথাগুলো, কিছু নাই ঠাকুর তুমি ছাড়া। আজকে পুরো বিশ্ব যেখানে চিন্তিত, প্রত্যেকটি মানুষ যেখানে চিন্তিত আজকে এই প্যান্ডেমিকে, সবাই আজকে আমরা সৎসঙ্গীদের ছাড়া আমি বলবো সবাই আজকে চিন্তিত যে কি হবে কি হবে। কিন্তু আমরা ঠাকুরকে পেয়েছি, আমরা জানি যে আমাদের কিছুই হবে না, কারণ আমাদের মাথার উপর তিনি আছেন। ঠাকুর বলেছেন সকল অবস্থায় রাজি থেকো, দুঃখ তোমার কি করবে। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে দাদা, দাদার পরিবার পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। জয় গুরু। জয়।
এখন আজকের এই সৎসঙ্গে খুব সুন্দর মনোমুগ্ধকর একটা সঙ্গীত শুনলাম শ্রদ্ধেয় শ্রী সুদীপ্ত শেখরদার কাছ থেকে। এখন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের সবার প্রিয়, খুব আদরের, যিনি আজকে সঞ্চালনা করছেন সৎসঙ্গে, বিশাল রায়। আমার খুব আদরের ভাই বিশাল ভাইকে বলবো একটা সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। পরম পূজ্যপাদ আচার্যদেবের লেখা একটি গান করার চেষ্টা করছি। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का उन्हीं दयाल का चरण पकड़ ले, काल करे ना घात मेरे मालिक जगत के नाथ। सुनो रे भाई मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई मेरे मालिक जगत के नाथ। उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का, उन्हीं दयाल का चरण पकड़ ले, काल करे ना घात मेरे मालिक जगत के नाथ। सुनो सुनो रे भाई मेरे मालिक जगत के नाथ। संगी ना साथी मीत ना कोई, ठगने आए बंधु भाई। संगी ना साथी मीत ना कोई, ठगने आए बंधु भाई। चेतो अभी शरण में आओ, चेतो अभी, चेतो अभी शरण में आओ, चरण झुकाओ मात मेरे मालिक जगत के नाथ। सुनो सुनो रे भाई मेरे मालिक जगत के नाथ। धन संपद सब काम न आवे, धन संपद सब काम न आवे, धन संपद सब काम न आवे। माया बन धन छीन मेरी जावे, धन संपद सब काम न आवे, धन संपद सब काम न आवे। माया बन धन छीन मेरी जावे, दो पल काए मिट जाएगा, दो पल काए, दो पल काए मिट जाएगा। छोड़ो इनका साथ मेरे मालिक जगत के नाथ। सुनो सुनो रे भाई मेरे मालिक जगत के नाथ।
साधु गुरु का कहना मानो, साधु गुरु का कहना मानो, तुम साधु गुरु का कहना मानो, भक्ति प्रेम से मन में ठानो, साधु गुरु का कहना मानो, साधु गुरु का कहना मानो, भक्ति प्रेम से मन में ठानो, सेवक बनकर उनको पाओ, सेवक बनकर, सेवक बनकर उनको पाओ, सेवक बनकर उनको पाओ, तुम सेवक बनकर उनको पाओ, चरण झुकाओ प्रभु पकड़ेंगे हाथ, मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ, उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का, उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का चरण पकड़ ले, उन्हीं दयाल का चरण पकड़ ले भाई, उन्हीं दयाल का चरण पकड़ ले, काल करे ना घात, मेरे मालिक जगत के नाथ, सुनो सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ, सुनो रे भाई, मेरे मालिक जगत के नाथ। জয় গুরু। অসাধারণ, মানে বলার ভাষা নেই, বিশাল, খুব সুন্দর। এই গানের মধ্য দিয়ে এত সুন্দর ভাবে এক একটা ওয়ার্ড এত সুন্দর ভাবে মানে বলা, খুব সুন্দর লাগে, খুব উজ্জ্বল ভাবে প্রকাশ পেল গানের মহিমা, খুব ভালো। ঠাকুরের কাছে প্রার্থনা করি এই শুভ শারদের আজকে নবমী, মানে তোর মানে সর্বাঙ্গীন নিষ্ঠোচ্ছল জীবন এবং এভাবে গান কীর্তনে আরো আরো মাতুরা হয়ে উঠ, এই প্রার্থনা পরমপিতার আতুল চরণে। আমরা সবাই জানি আজকের সৎসঙ্গে সঞ্চালক অলরাউন্ডার হয়ে উঠুক, আরো অলরাউন্ডার হয়ে উঠুক। আগে 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 ও খুব ভালো, আমাদের সবার প্রার্থনা ভালোবাসা রইল ওর উপর। জয় গুরু। জয় গুরু। ঠিক আছে সঞ্চালক মহাশয়, এবার তুমি কন্টিনিউ করো। জয় গুরু। আগে শ্রী শ্রী ঠাকুরের একটি কথা মনে পড়ে, তিনি বলেছেন যে যদি কখনো দুঃখে কষ্টে ফেলে দিই, ভয় পাস না, কারণ আমার উদ্দেশ্যই থাকবে ওই পজিশন থেকে তোকে নেক্সট হায়ার পজিশনে নিয়ে যাওয়া। আজকে আমরা বহুদিন ঠাকুর বাড়ি যেতে পারি না, প্রত্যেকেরই মন আমাদের খারাপ হয়ে আছে, আচার্যদেবকে দেখতে পাই না। কিছুদিন আগে আচার্যদেবের একটি ভিডিওতেও তিনি বললেন উনিও ভালো নেই আমাদেরকে না পেয়ে, তিনি তো মানুষের কাঙাল, আমাদেরকে না পেয়ে তিনিও ভালো নেই। কিন্তু এই অনলাইন সৎসঙ্গ এমন একটা মাধ্যম যেখান দিয়ে আমরা প্রতিদিন পিন্টুদা, জহর মামা প্রত্যেকের মানে প্রচেষ্টায়, শ্রী শ্রী বাবাই দাদার আশীর্বাদে এই সৎসঙ্গে আমরা তাকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা উপভোগ করার এটি সুযোগ পাচ্ছি। আর কথা না বাড়িয়ে আমি ডেকে নেব খয়েরপুর থেকে অভিজিৎ সাহা দাদা, তিনি যেন তার গানের মাধ্যমে প্রত্যেককে উপস্থিত প্রত্যেককে শ্রী শ্রী ঠাকুরের দিকে আরো উদ্বুদ্ধ করে তুলেন। অনুরোধ করব খয়েরপুর থেকে শ্রীযুক্ত অভিজিৎ সাহা দাদাকে। অভিজিৎ সাহা দাদা, আপনি কি আছেন? পরবর্তী করে দে, আমি এরপরে ঢাকুম আগে আমি কইতাছি, তারপরে তারপরের জন ওই আলোচনা করব, এরপরে আরো দুইজন গায়া, তারপরে ইয়ে করবো। এখন 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 আলোচনা হবে? হ্যাঁ, না না, এখন আরেকজন গান গাওয়াবে লাস্টে, এরপরের জন। এখন আমি অনুরোধ করব
শ্রীযুক্ত দীননাথ দত্ত ভাইকে সে যেন তার গান দিয়ে, তার কণ্ঠে এটি অপূর্ব গান, হে চির সুন্দর হে চির মনোহর, অসাধারণ গায় সেই গানটি। এই গানটির মাধ্যমে যেন প্রত্যেককে আমাদের শ্রী শ্রী ঠাকুরের দিকে আরো উদ্বুদ্ধ করে তোলে। জমজমান একটি গান দীননাথ ভাই থেকে আমি আশা করছি। জয় গুরু। সকলকে আমি আমার আনন্দিত জয়গুরু জানাই। আওয়াজ আসছে? জয় গুরু, একদম clear। জয়গুরু। ঠিক আছে। হে চির সুন্দর, হে চির থাকিতে তোমারি চরণে, চির সুন্দর চির বলো চির সুন্দর চির বলো থাকিতে দিও তোমারি চরণে, থাকিতে দিও তোমারি চরণে, চির সুন্দর চির বলো চির সুন্দর চির বলো থাকিতে দিও তোমারি চরণে, থাকিতে দিও তোমারি চরণে। কত কথা মনে রয়েছে গোপনে, কত কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা কহিব কেমনে, তোমারে আমি তাহা কহিব কেমনে, তাই তো দিবানিশি তোমার কাছে আসি, তাই তো দিবানিশি তোমার কাছে আসি, চাহে পানি পানি, চাহে তোমারি পানি, চির সুন্দর চির বলো চির সুন্দর চির বলো থাকিতে দিও তোমারি চরণে, থাকিতে দিও তোমারি চরণে। চির সুন্দর চির সুন্দর মনো মনো চিরদি আমার ধ্যানে, চিরদি আমার ধ্যানে, বুঝিতে পারো নাকি কিসে বুঝিতে পারো নাকি কিসে জড়িয়া পড়িয়া জড়িয়া পড়িয়া বিষদনে,
আহা হা হা হা, একটা সঙ্গীতের জোয়ার বয়ে নিয়ে গেল এই গানটা। এতটাই পজিটিভ এনার্জি দিল আমাদের প্রত্যেককে। আচার্যদেবের লেখা এই গানটি অসাধারণ বললেও বোধহয় কম হবে। আর এই দীননাথের সাথে খোলে সঙ্গত করেছে নালে শুভদীপ ঘোষ ভাই। আমি দীননাথ ভাই আর শুভদীপ ঘোষ ভাই দুজনেরই ঠাকুরের কাছে ওদের দুজনেরই মঙ্গল প্রার্থনা করছি। ওরা যেন এইভাবেই আমাদের প্রত্যেককে তাদের গান এবং বাজনার মাধ্যমে প্রতিনিয়ত আমাদের সাথে যেন ওরা জড়িত থাকে, প্রতিনিয়ত যেন আমরা ওদের কণ্ঠে আর ওদের দুইজনের সঙ্গতে, একই সঙ্গতে আমরা যেন ঠাকুরকে অনুভব করতে পারি, আরো ভাবে অনুভব করতে পারি। এটি সঙ্গীতের জোয়ার বইয়ে নিয়ে গেল, প্লাবন হয়ে গেল একটি গানের। তো শ্রী শ্রী বাবাই দাদা একবার বলছিলেন যে ঠাকুরকে অনুভব করতে গেলে নাকি তার বই সদ্গ্রন্থাদি পাঠ করতে হয়, তাহলে নাকি তাকে আরো বেশি করে অনুভব করা যেতে পারে। আমরা সৎসঙ্গে যারাই আমরা গান করি বা আলোচনা করি, আমাদের উদ্দেশ্যই থাকে যে গানের বিভিন্ন কথার মাধ্যমে যেন প্রত্যেকের মধ্যে ঠাকুরত্ব জাগিয়ে তোলা যায়। আচার্যদেবের যে নির্দেশগুলো থাকে, শ্রী শ্রী বাবাই দাদার পূজনীয় অবিন দাদার যে নির্দেশগুলো থাকে, এই নির্দেশগুলোকে যেন আমরা সুরের মাধ্যমে বা কেউ কথার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছে দিই। তো এখন আমি অনুরোধ করব ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের ভাবকে আরো চারিয়ে নিয়ে যেতে উপযোজনা কেন্দ্র ৭৭ থেকে শ্রীযুক্ত সুজিত কুমার দাস দাদা, অনুরোধ করব শ্রীযুক্ত সুজিত কুমার দাস দাদাকে তিনি যেন তার ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আমাদের আরোতর ভাবে শ্রী শ্রী ঠাকুর মুখী করে তোলেন। এই সৎসঙ্গের এই ঊর্ধ্বমান গতিকে যেন তিনি অব্যাহত রাখেন। অনুরোধ করব শ্রীযুক্ত সুজিত কুমার দাস দাদা। জয় গুরু, শুনতে পাচ্ছ? জয় গুরু কাকু, একদম স্পষ্ট শোনা যাচ্ছে। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতচরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বরমার চরণে প্রণাম। পরম পূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে প্রণাম। পরম পূজ্যপদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার চরণে প্রণাম। এই অনলাইন সৎসঙ্গে সমবেত সমস্ত দাদা ও মায়েদের জানায় আনন্দিত জয়গুরু। সাথে সাথে নববীর শুভ সন্ধ্যা, সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমাকে বলা হয়েছে উপযোজনা কেন্দ্র সম্বন্ধে কিছু বলার জন্যে। সেই উপযোজনা কেন্দ্র কিভাবে আমাদের কাছে এসছে সে তার একটা রূপরেখা আমি তুলে ধরছি। 18/5/2018 আমরা আগরতলা থেকে 18 জন দেওঘরে যাই। ঠাকুর প্রণামের পর আচার্য বর্মা, পূজ্যমত দাদা,
বর্দার প্রণাম সেরে যখন আমরা বাবাই দাদার কাছে যাই, তার মনটা খুব বিষণ্ণ ছিল। যাক, তিনি আমাদের দেখে খুব খুশি হলেন, খুশির ঝর্ণা দ্বারা বইতে শুরু করলো। তিনি তখন বললেন, আমি যে ত্রিপুরায় ঘুরে এলাম, ত্রিপুরা রাজ্যে সৎসঙ্গ বিহার, কেন্দ্র, অধিবেশন কেন্দ্র এবং প্রার্থনা গৃহ মিলে প্রায় 84টি কেন্দ্র আছে। প্রত্যেকটিতে যদি 20টি করে উপযোজনা কেন্দ্র করা যায়, তাহলে 1680টি উপযোজনা কেন্দ্র করা যায়। আপনারা যদি 2000 করেন, তাহলে আমি খুব খুশি হব, ঠাকুর খুশি হবে। আমরা সবাই মাথা পেতে নিলাম। কিছুক্ষণ বাদেই পূজ্যপাদ বাবাই দাদা, পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী দাদা রাতুল চরণে পুনরায় সেই কথা নিবেদন করলেন। তিনি আশীর্বাদ করলেন, খুব ভালো। আমরা সেই উপযোজনা কেন্দ্র কিভাবে করব তার একটা রূপরেখা তিনি আমাদের বলে দিলেন। আমরা রাত্রের আনন্দবাজার সেরে সবাই যখন ঘরে আসলাম, আমরা একই ঘরে সে 18 জন বসে একটা মিটিং করলাম। মিটিং এর সিদ্ধান্ত হলো যে আমরা সারা রাজ্যে যে 2000 উপযোজনা কেন্দ্র আমরা করব। সেইভাবে রূপরেখা তৈরি হচ্ছে। তখন এই উক্ত সভায় আমাদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন, রাজ্যের মেয়র প্রভুলিজিৎ সিনহা এবং সভাপতি ঋত্বিক মণিময় ঘোষ এবং অন্যান্য গুরু ভাইয়ের সবাই মিলে আমাকে বললেন যে আগরতলা সৎসঙ্গ বিহারের উপযোজনাগুলোর দায়িত্ব যদি আপনি নেন, খুব ভালো হয়। আমি মাথা পেতে নিলাম। আমাকে টার্গেট দেওয়া হয়েছিল 70টি উপযোজনা কেন্দ্র গড়ে তোলার জন্য। আমি সাথে সাথে বললাম, আগে আমি করে দেব। ঠাকুর একটি কথা বললেন, যার বিশ্বাস যত গভীর সে তত ডেভেলপ। যার বিশ্বাস যত গভীর সে সব কাজ করতে পারে। আর বিশ্বাসের ভিত যদি আমাদের ছোট হয়, তখন সে কাজটা এলোমেলো হয়ে যায়। তখন আমাদের মধ্যে একজন বলে উঠলেন, দেখা যাবে কি করে আপনি করেন। তখন সেদিনে আমি বলেছিলাম, ভয় কিসে, ঠাকুর আছেন, আচার্যদেব আছেন, বাবাই দাদা আছেন, অবিন দাদা আছেন, হয়ে যাবে। আমরা আগরতলায় ফিরে এলাম। আগরতলা সৎসঙ্গ বিহারের যে এরিয়া অফ অপারেশন, সমস্ত দাদা এবং মায়েদের নিয়ে একটা সভা আহ্বান করা হয়। সেই সভা আগরতলা মন্দিরে অনুষ্ঠিত হয় 25শে মে 2018। বাবাই দাদা এবং পূজ্যপাদ দাদার সেই আশীর্বাদের কথা যখন সবার সামনে তুলে ধরা হলো, সবাই সেই আশীর্বাদ সাদরে গ্রহণ করল। শুরু হলো জয়যাত্রা। দেখতে দেখতে 104টি উপযোজনা কেন্দ্র হয়ে গেল। পরম পূজ্যপাদ বাবাই দাদা যখন ত্রিপুরাতে এলেন, তখন যে উপযোজনা কেন্দ্রের যে মিটিং রবীন্দ্র শতবার্ষিক ভবনে হয়েছিল, তখন তার যে রূপরেখা আমি তার হাতে দিয়েছিলাম, তখন সেই রূপরেখার মধ্যে আছে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে 515টি উপযোজনা কেন্দ্র গড়ে উঠেছে। সেই বর্তমানে তার সংখ্যাটা 700-এর কাছাকাছি হয়ে গেছে। তখন যে ইষ্টভীতি যারা করতেন, তাদের সংখ্যা ছিল 3092টি পরিবার। আজকে সমস্ত তথ্য এখন আসেনি, যতটুকু তথ্য এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে ইষ্টভীতি করেন 3457টি পরিবার, অনেকটা বৃদ্ধি পেয়েছে। তখন পরিবারের সংখ্যা ছিল 8000, আজকে আমরা প্রায় 7000-এর কাছাকাছি পরিবার ইষ্টভীতি করেন। এখন অনেকগুলো তথ্য এখন আমাদের কাছে এসে পৌঁছয়নি, যার জন্য ওইটা আমি দিতে পারছি। আরেকটি তথ্য দেওয়া হয়েছিল যে আগরতলা
কতটি পরিবার শোষ তৈরি করে। তখন যে চিত্রটা তুলে ধরা হয়েছিল 200 ফ্যামিলি এবং শোষ তৈরি করেন 398। আজকের পরিসংখ্যানে দেখা যাচ্ছে শোষ তৈরি পরিবার 270টি এবং শোষ তৈরি করেন 660টি। যদি প্রকৃত তথ্য যদি আসে সেই সংখ্যা অনেক বেড়ে যাবে। এই উপযোজনা পরিচালনা করতে গিয়ে যে সকল কতগুলো সমস্যা আমাদের সামনে এসেছে, সেই সমস্যাগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে সেই উপযোজনা আরো সুন্দরভাবে গঠিত। তিনি যে আমাদের গাইডলাইন দিয়েছিলেন যে প্রত্যেকটি উপযোজনা কেন্দ্রে যেমন একটা রেজিস্টার থাকবে, ঠাকুরের বিভিন্ন বইপত্র থাকবে, এগুলো আমাদের সঠিকভাবে রাখা দরকার। এবং ডাক্তার যারা আছেন তাদের একটা লিস্ট থাকা দরকার, যারা উকিল আছেন তাদের একটা লিস্ট থাকা দরকার। আমরা সেইগুলো এখনো করে উঠতে পারিনি। এবং যে উপযোজনা পরিচালনা করতে গেলে যে রেজিস্টার মেনটেন করতে হয়, সেই রেজিস্টারে যদি যে চিত্রটা এমন থাকা দরকার যে আমার উপযোজনা কেন্দ্রে কতগুলো সৎসঙ্গী পরিবার আছে, দীক্ষিত পরিবার আছে, এবং প্রত্যেকটি দীক্ষিত পরিবারে যে কতজন ইষ্টভূতি করেন তার সংখ্যাটা আমি যদি লিখে রাখি তাহলে খুব ভালো হয়। তাহলে পরিসংখ্যানটা বেরিয়ে যাবে মাসের শেষে এবং প্রতি মাসেই আমরা তা গুনতে পারবো যে কতগুলো পরিবার আবার নতুন করে যুক্ত হলো। ঠিক তেমনি সস্তেনী পরিবারের সংখ্যাগুলো লিখে রাখতে হবে। এটাই পরম পূজ্যমত শ্রী শ্রী বাবাজিদা চাইছেন যে সারা ত্রিপুরার আগরতলা সৎসঙ্গ বিহারকে কেন্দ্র করে কতগুলি দীক্ষিত পরিবার আছে এবং সেই দীক্ষিত পরিবারে কতজন ইষ্টভূতি করেন তার পরিসংখ্যাটাকে বের করে। এর মধ্যে যারা দীক্ষিত আছেন এখন ইষ্টভূতি করছেন না, তাকে জিরো শূন্যের কোটায় নিয়ে যাওয়ার জন্য তিনি বললেন। আমরা অনেকটা এগিয়েছি, আরো কিছু বাকি রয়ে গেছে। প্রতিদিন আমার কাছে বিভিন্ন এলাকা থেকে ফোন আসে যে এই জায়গায় দুটো পরিবার আছে, তারা কোন উপযোজনাতে ইষ্টভূতি দেবে। তখন আমি আমার সেই খাতা দেখে বলে দিই যে এটা এই উপযোজনার দাদার সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করলে ওইখানে আপনি ইষ্টভূতি দিতে পারেন। তাই আমার অভিজ্ঞতাই বলে যে সারা আগরতলা শহরে আরো অনেক পরিবার রয়ে গেছেন যারা এখনো উপযোজনা কেন্দ্রের আওতায় আসেননি। কারণ মন্দিরে যে ইষ্টভূতি নেওয়ার যে পরিকল্পনা ছিল তাতে এখন আর নেওয়া হচ্ছে না। আর লকডাউনের উপলক্ষে সবাই তো যেতে পারছেন না, তার জন্য ওনারা কিভাবে ইষ্টভূতি দিবেন তার জন্য আমার কাছে ফোন আসে, ওনাকে বলার চেষ্টা করি এবং কর্তৃপক্ষের কাছেও সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করি। যারা উপযোজনা চালাচ্ছেন তাদের কিছু কিছু সমস্যা আমার কাছে আসে, যেমন এবার এই তথ্য কালেকশন করতে গিয়ে যে তথ্যটা বেরিয়ে এসছে সেখানে আছে যে আমরা তো 3 মাস 4 মাস ইষ্টভূতি সংগ্রহ করেছি, পাওয়ার জ্যোতি করে টাকা তো ব্যাংকে জমা দিয়েছি, এখন স্লিপগুলো কি করব, কার কাছে যোগাযোগ করব এবং কিভাবে এগুলো জমা দেব এবং পরবর্তী সময়ে যে পরবর্তী মাসের জন্য আমরা কিভাবে ইষ্টভূতি সংগ্রহ করব। আমাদের কাছে তো সেই ইষ্টভূতির ফর্ম তো ফুরিয়ে গেছে, টোকেন বই তো নেই, ইত্যাদি অনেক কথা। তাই এগুলো যাতে আমরা সবাইকে যথাসময়ে সার্ভিস ভাবে সঠিকভাবে দিতে পারি, কারণ মানুষ তার সংসার ধর্ম সব কিছু করার পর ঠাকুরের কাজে সবাই নিয়োজিত থাকতে চেষ্টা করে। এটাই ঠাকুর চেয়েছেন, খাবি নিজে বোনের মুস্তারাবি। তাই তারা কত কষ্ট করে সেই ইষ্টভূতি সংগ্রহ করেন এবং মন্দিরে এসে গিয়ে আসেন, এসে যথাসময়ে আমাদের এই মেটেরিয়ালসগুলো আমরা তারা পান না বলে তারা অভিযোগ করে। যাই হোক, এটা আপনাদের সামনে বললাম। আর আপনারা রেজিস্টারগুলো এমন সুন্দরভাবে করেন যেটা যাতে তিনি যেন এক জায়গায় বসে সেই একটি মন্দিরের এলাকায় যতগুলো উপযোজনা কেন্দ্র আছে তার একটি চিত্র সঠিকভাবে তিনি পেতে পারেন। আরেকটা কথা তিনি বলেছেন
যে একটা উপযোজনা কেন্দ্র পরিচালনা করতে গেলে তার এলাকায় যতগুলো বাড়ি আছে প্রত্যেকের বাড়িতে ঠাকুরের আসন সঠিকভাবে আছে কিনা সেটাকে পরখ করে দেখা। সেই কাজ তো একা হয় না, সবাইকে নিয়েই একটা দল বেঁধে 3টা 4টা গ্রুপে যদি আমরা এলাকার প্রত্যেকটি এরিয়াতে যদি ঘুরি তাহলে মানুষ অ্যাক্টিভ হয়ে উঠবে। এবং যারা স্টিভিতে করছেন না এবং কেন করছেন না তা যদি আমরা একটু পরখ করে দেখি তাহলে তারাও অ্যাক্টিভ হয়ে উঠবে। কারণ আমরা যদি তাদের কাছে প্রতিনিয়ত যাই, তাদের তাদের দরজা যদি আমরা যদি কড়া নাড়ি তাহলে তার হৃদয়ের দরজা একদিন খুলে যাবে। বারে বারে দিবিখানা দরজা তো খুলবে না, তবু তুই হানা ছাড়বি না, এই হচ্ছে দয়ালের ইচ্ছা। আমরা যদি প্রতিনিয়ত যদি সেই কাজ করে যাই, এটাই হচ্ছে ঠাকুরের কর্মীদের একটা বৈশিষ্ট্য। তাই এই কাজগুলোকে আমাদের নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের করতে হবে। যাদের ঘরে ঠাকুরের ছবি নেই তাদের ছবি আমাদের পৌঁছে দিতে হবে। এবং ঠাকুরের যে বিভিন্ন ওষুধপত্র এগুলো সম্বন্ধে তাদেরকে প্রতিনিয়ত অবগত করতে হবে। ঠাকুরের বিভিন্ন বইগুলো সবাই যাতে পড়ে, অন্তত পক্ষে সত্যানুসরণ বইটা যাতে সবাই পড়ে, সেই দিকে আমাদের সচেষ্ট হতে হবে। তাই ত্রিপুরার আগরতলার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের যে 19টি কেন্দ্র মন্দির আছে, প্রত্যেকটি কেন্দ্র মন্দিরেই সেই পরিসংখ্যান আগের থেকে অনেকটা বেরিয়েছে। বাবা দাদা যখন এসেছিলেন তখন আমাদের আগরতলা মন্দিরের সৎসঙ্গ উপজেলা কেন্দ্রের সংখ্যা ছিল 85, আজকে আমরা 104-এ দাঁড়িয়ে আছি। আশা করি সেটা আরো বর্ধিত হবে। তাই পরম পিতার আতুল চরণে সকলে মঙ্গল প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবাই ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ কাকুকে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য এই সৎসঙ্গে। এই তথ্যগুলো আমাদের অজানাই থেকে যেত। অসংখ্য ধন্যবাদ কাকুকে এত মূল্যবান কিছু কথার মাধ্যমে কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। শ্রী শ্রী বর্দার কাছে এক লোক গিয়ে একজন গিয়ে প্রশ্ন করেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর তো অত বাণী দিয়ে গেছেন, এত এত হাজার হাজার বাণী দিয়ে গেছেন, শর্টকাট কি আছে, এমন কি আছে যেটা যে বাণীগুলোর মাধ্যমে খুব সহজে আমরা তাকে অনুভব করতে পারবো, তাকে ভালোবাসতে পারবো, তার প্রতি আমাদের ভালোবাসা গজাবে। তো শ্রী শ্রী বর্দা তখন 3টি বাণী বলেছিলেন। ওই 3টি বাণীর মধ্যে একটি বাণী ছিল উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিবেশ, মূর্ত করাই তপ। আমরা সবাই ত্রিপুরাবাসীরা, বিশেষ করে আমরা ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী, আমরা সবাই ভাগ্যবান ভাগ্যবতী। কেননা শ্রী শ্রী বাবাই দাদা আমাদের এত ভালোবাসেন, তিনি আমাদের ভালোবেসে বারবার আমাদের কাছে আসেন। আমরা দেওঘর সবাই আমরা যাই তাকে দর্শন করতে, তিনি বারবার আমাদের ভালোবেসে আমরা যেন ভালো থাকি তার জন্য তিনি বারবার ত্রিপুরায় আসেন আমাদের উপর দয়া করে। আমরা যেন ভালো থাকি, আমরা যেন সুস্থ থাকি, আমরা যেন তার নির্দেশগুলো কাটায় কাটায় পালন করি, যেন সকলে আমরা ধন্য হই। শ্রী শ্রী ঠাকুরের কাছে সুজিত কাকু, ওনার পরিবার, পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করছি। এবারে আবার আমরা সুরের মাধ্যমে আচার্যদেব পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার কথাগুলো অনুভব করব। এখন আমি অনুরোধ করব সুদর্শন মজুমদার দাদাকে, তিনি যেন তার কণ্ঠ দিয়ে, তার সুরিলা কণ্ঠে শ্রী শ্রী ঠাকুরের ভজনের মাধ্যমে আমাদেরকে তার প্রতি আরো আরো উদ্বুদ্ধ করে তোলেন। অনুরোধ করব সুদর্শন মজুমদার দাদাকে। সুদর্শন মজুমদার দাদা, আপনি আছেন? দাঁড়া, আমি কল করছি, দাঁড়া। আমি
সুদর্শন মজুমদার দাদা, আপনি কি আছেন? সম্ভবত উনি কানেক্ট হতে পারছেন না আমাদের সাথে। যাই হোক, এখন আমি অনুরোধ করব সুদূর করিমগঞ্জ থেকে আসলে অনলাইন সৎসঙ্গ এমন মানে ব্যাপ্তি ঘটেছে আমাদের প্রতি প্রত্যেকের, যে আমরা মানে সৎসঙ্গ পৃথিবী ব্যাপী হয়ে গেছে। এখন এখন আর শুধু কেন্দ্র মন্দির ভিত্তিক নেই, সৎসঙ্গ পৃথিবী ব্যাপী হয়ে গেছে। শ্রী বাবা দাদা বলেছেন আমরা যেন প্রতি প্রত্যেকে আমাদের নিষ্কাম প্রার্থনা করতে পারে এমন যেন বন্ধু জোগাড় করি, যে যারা বা যিনারা আমাদের জন্য নিষ্কাম প্রার্থনা করবেন, এমন যেন বন্ধু যোগায় আমাদের। তা আজকে অনলাইন সৎসঙ্গ এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশে বিদেশের হাজারো হাজারো সৎসঙ্গীদের সাথে আমরা কানেক্ট হতে পারছি, ওনাদের সাথে কথা বলতে পারছি, প্রত্যেকের কাছ থেকে দয়ার কথা শুনতে পারছি। শ্রী ঠাকুর ওনাদের কিভাবে দয়া করেছেন, ওনাদের জীবনে শ্রী ঠাকুরের কেমন দয়া, এই দয়াগুলো শুনতে পাচ্ছি, যেগুলো আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং আমাদের কাছে একটি অ্যাসেট হয়ে থেকে যাবে, যে এত এত দয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। তো এখন আমি অনুরোধ করতে চাই সুদূর করিমগঞ্জ থেকে দীপালি দাস চৌধুরী মাকে, তিনি যেন তার সঙ্গীতের মাধ্যমে এই সৎসঙ্গের গতিকে অব্যাহত রাখেন। শ্রীমতী দীপালি দাস চৌধুরী মা। জয় গুরু, শোনা যাচ্ছে? স্পষ্ট শোনা যাচ্ছে। चल चल मेरे साथी, चल चल मेरे साथी, मिलके चले हम ठाकुर जी की डगरिया। मन ही मन में जपते हुए, झूमते हुए, गाते हुए, देवघर नगरिया। चल चल मेरे साथी, मिलके चले हम ठाकुर जी की डगरिया। मन ही मन में जपते हुए, झूमते हुए, गाते हुए, देवघर नगरिया, देवघर नगरिया। ठाकुर हमारे प्रिय परम, जीवन के वो है धृति धर्म, वो लक्ष्य है हम चलते कदम, वो ही हमारे प्रीति प्रीतम। ठाकुर हमारे प्रिय परम, जीवन के वो है धृति धर्म, वो लक्ष्य है हम चलते कदम, वो ही हमारे प्रीति प्रीतम। कभी बड़ा कभी बाशा, अब तो ठाकुर ही खबरिया। मन ही मन में गाते हुए, झूमते हुए, गाते हुए, देवघर नगरिया। चल चल मेरे साथी, मिलके चले हम ठाकुर जी की डगरिया। मन ही मन में जपते हुए, झूमते हुए, गाते हुए, देवघर नगरिया। उनकी वाणी में अमृत की धार, नाशे मरण भय उनकी जयकार। उनकी वाणी में अमृत की धार, नाशे मरण भय उनकी जयकार। उनकी शरण में माता का स्नेह, उनके चरण में पिता का प्यार। ये मन है मंदिर, उनका है धाम, जिसमें ठाकुर ही मूर्तिया। मन ही मन में, मन ही मन में, मन ही मन में जपते हुए, झूमते हुए, गाते हुए, देव
गाते हुए देवघर नगरिया, देवघर नगरिया, देवघर नगरिया। जय गुरु। জয় গুরু লতাদি। গানের কথাগুলো শুনে আবারও দেওঘরটাকে খুব মিস করছি। আমরা সবাই জানি আমরা এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। চল চল মেরে সাথী দেওঘর চলে, ভীষণ ভাবে আমরা মিস করছিলাম। এই গানটি আমাদের আবার ঠাকুর বাড়ির কথা মনে করিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ তোমাকে। শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার, তোমার পরিবার, পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করছি। আচার্যদেবের একটি গানের লেখাতে তিনি বলছেন যে, আর ভয় কি মোরা করি, দয়াল ঠাকুর সঙ্গে আছেন, উঠুক তুফান ভারী। যতই বাধা বিপত্তি আসুক, যা কিছু হয়ে যাক, আমরা যেখানে আছি সেখানেই থাকবো। তিনি আমাদের ভরসা দিয়েছেন, তিনি আমাদের বলেছেন আমরা যেন সবাই তৈরি হই, যে কাজগুলো বাকি রয়ে গেছে ওই কাজগুলো করার জন্য যেন আমরা আবার প্রস্তুত হই। তার আরেকটি গানে তিনি বলেছেন, তোমায় পেলে কি ভয় কাহার, রয় না জমের অধিকার। আজকে করোনাতে এত এত মানুষের মৃত্যু হচ্ছে, এত এত মানুষ ওরা ভয়গ্রস্ত হয়ে আছে যে কি হবে, কি হতে চলছে, এই নিয়ে কিছু হয়ে গেল, এই কিছু হয়ে যাচ্ছে। কিন্তু তিনি আমাদের অভয় দিয়ে রেখেছেন যে আমাদের কিছুই হবে না, কারণ আমরা তার যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচারের মাধ্যমে নিয়ত তাকে আরো আরো আরোতর ভাবে ভালোবাসার চেষ্টা করছি। তাই তিনি বলছেন, তোমায় পেলে কি ভয় কাহার, রয় না জমের অধিকার। আমাদের সাথে তিনি আছেন, আমাদের মাথার উপর তিনি দুহাত তুলে দাঁড়িয়ে আছেন, আমাদের কিছু হতে পারে না। যাই হোক, আজকের এই সন্ধ্যাকালীন সৎসঙ্গের শেষ কীর্তন পরিবেশন করার জন্য আমি অনুরোধ করব সুদর্শন মজুমদার দাদাকে। জয় গুরু। জয় গুরু। আমার আওয়াজটা শোনা যাচ্ছে? স্পষ্ট। আমি একটি ভোজপুরি কীর্তন করার চেষ্টা করছি। अरे प्रभु की शरण में आ जा भैया, अरे ठाकुर जी भैले विराज हो, अरे जिनके दर्शन करे खातिर अज मनवा रहे बेहाल हो अज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो, प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। कीर्तन गाई झूम के भैया लीला तू सतनाम, अरे कीर्तन गाई झूम के भैया लीला तू सतनाम। अरे हाथ पसारे प्रेम लुटाने आए श्री भगवान, अरे हाथ पसारे प्रेम लुटाने आए श्री भगवान। शरण में आना न फिर पछताना, शरण में आना न फिर पछताना, शरण में आना न फिर पछताना, शरण में आना न फिर पछताना। अब ये शुभ घड़ी बीत न जाए रे भैया, हो आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो।
प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। सोहनी सुरतिया मन को लुभावे, मोहनी मुरतिया सबको रिझावे। सोहनी सुरतिया मन को लुभावे, मोहनी मुरतिया सबको रिझावे। अब प्रेम में पढ़ के तोहरे शरण लागे भक्तन के अंबार। प्रेम में पढ़ के तोहरे शरण लागे भक्तन के अंबार। ठाकुर मेरे नामी है अंतरयामी, ठाकुर मेरे नामी है अंतरयामी, ठाकुर मेरे नामी है अंतरयामी, ठाकुर मेरे नामी है अंतरयामी। उन्हें अंतर में रख पाऊं रे भैया, आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। आज मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल हो। জয় গুরু। জয় গুরু। আহা হা 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 হা, অপূর্ব, অসাধারণ। মানে এই গানটির মাধ্যমে সৎসঙ্গকে তুমি একটি আলাদাই মাত্রায় নিয়ে গেলে। এত ভাবমুখর কীর্তন। শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে বলেছেন বারবার, আমরা যেন তাকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি, আর যেন কীর্তনে মেতে থাকি। এই কীর্তনই সংসারের সমস্ত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টের সমাধান। আমরা যেন কীর্তনে মেতে থাকি। এত অপূর্ব একটি কীর্তন, मनवा रहे बेहाल हो, मनवा रहे बेहाल। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बेहाल। অসাধারণ একটি কীর্তনের মাধ্যমে তুমি আজকে এই সৎসঙ্গের সঙ্গীতাঞ্জলিকে শেষ করলে। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমি ঠাকুরের কাছে তোমার তোমার পারিপার্শ্বিকের মঙ্গল প্রার্থনা করি। তুমি আরো ভালো থাকো এইভাবেই। শ্রী শ্রী ঠাকুরকে আমাদের প্রত্যেককে গানে কীর্তনে মাতিয়ে রাখো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এখন আমরা সৎসঙ্গের একদম শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি। এখন অনুরোধ করব আমি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আগরতলার অত্যন্ত প্রবীণ সহপ্রতিনিধি ঠাকুরের বরিষ্ঠ একজন কর্মী শ্রীযুক্ত নারায়ণ দাস দাদাকে। শ্রীযুক্ত নারায়ণ দাস, আপনি কি আছেন?
আছে আছে। বিশাল আবার ডেকে নাও। এখন আমি অনুরোধ করব আগরতলা থেকে শ্রী শ্রী ঠাকুরের সহ প্রতিঋত্বিক পাঞ্জাধারী কর্মী শ্রীযুক্ত নারায়ণ দাস দাদাকে, তিনি যেন ইষ্ট প্রসঙ্গ করেন। হ্যাঁ আছি, আমি আছি। আগে যেটা পরম দয়ালের রাতুচনা জানাই, কোটি কোটিবার প্রণাম। পরমেশ্বরী বর্মার রাতুচনে কোটি কোটিবার প্রণাম জানাই। পরম পূজ্য শ্রী বরদা, পরম পূজ্য শ্রী দাদা, পরম পূজ্য শ্রী বাবা দাদা এবং পূজ্যবাস অভিন দাদা রাতুচনে কোটি কোটিবার প্রণাম জানাই। অধ্যকার এই অনলাইন সৎসঙ্গে, পশ্চিম ত্রিপুরার আয়োজিত সৎসঙ্গে পরম দয়ালের দয়ার কথা বলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যাদের আয়োজনে এই সৎসঙ্গ। পশ্চিম ত্রিপুরার ইষ্টকর্মের প্রসঙ্গ করতে গিয়ে কর্মীদের কর্মের প্রাবল্য, প্রেম, কর্মময় জীবন ভাবতে গিয়ে আমি হারিয়ে ফেলছি। কোন দিক দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব। ত্রিপুরা রাজ্যের প্রাণকেন্দ্র পশ্চিম ত্রিপুরা, বিশেষত রাজধানী আগরতলা। এখানে পরম পূজ্যশ্রী বরদা, পরম পূজ্যশ্রী দাদা, পরম পূজ্যশ্রী বাবাই দাদা, পরম পূজ্যবাসী অভিন দাদা নিত্য নিরন্তর এই কর্মের প্রতিটি মানুষকে সুন্দর করার জন্য, কর্মীদের পারগতা সৃষ্টি করার জন্য নিরন্তর নার্সিং দিয়ে এই কর্মের প্রসার ত্রিপুরা রাজ্যে। বিশেষত পশ্চিম ত্রিপুরাতে সেই বিগত দিনে যারা কর্মের হোতা ছিলেন, শ্রী শ্রী বরদার সান্নিধ্যে, পূজ্য দাদার সান্নিধ্যে এখানে সৎসঙ্গের কর্মীরা করেছেন এবং সারা ত্রিপুরাতে তারা ছড়িয়ে পড়েছেন। এই ত্রিপুরা রাজ্যের কর্মীদের, পশ্চিম ত্রিপুরার কর্মীদের বিশেষত্ব হলো পশ্চিম ত্রিপুরা তো কাজ করেন, আবার এই কর্মীরা সেই জম্পুই পাহাড় থেকে শুরু করে আর বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরায় তাদের কর্ম। আগরতলা রাজধানীর কাজও করেন, আবার সারা ত্রিপুরাতে কাজ করেন, আবার সারা ত্রিপুরা যেখানে ইষ্টকর্মে যেই আশীর্বাদ হয় এখানকার কোনো না কোনো কর্মী বিশেষভাবে তাদের সঙ্গে সহযোগিতা এবং কর্মে ঝাঁপিয়ে পড়ে। পাশাপাশি আমাদেরকে আচার্যদের আমাদের যে নির্দেশ দিয়েছে, তোরা মিলেমিশে পরামর্শ করে কাজ করবে। ত্রিপুরা রাজ্যে যে বিগত দিনে যে শ্রীমন্দিরগুলি হয়েছে, যে উৎসবগুলি হয়েছে, সেগুলির ক্ষেত্রে ত্রিপুরার পশ্চিম ত্রিপুরার কর্মীরা সারা ত্রিপুরা গিয়ে আবার বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রবীণ কর্মীরা যারা আছেন সবাই মিলে একগাট্টা হয়ে সারা ত্রিপুরা রাজ্যে তারা মহড়া দেন এবং মিলেমিশে পরামর্শ করে কাজ করার আচার্যদের নির্দেশ মতো। এর ফলে সারা ত্রিপুরা ইষ্টকর্ম, বিভিন্ন উৎসব, শ্রীমন্দিরের কাজ, বিশেষত তৎপরবর্তী অবস্থায় দীক্ষার যে আয়োজন, এগুলি একটা বিরাট ইতিহাস রচনা করেছে। স্বর্ণাক্ষরে রচিত থাকবে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দীক্ষা। কর্মীদের 1000 দীক্ষা, 2000 দীক্ষা, 5000 দীক্ষা এক টার্মে। আবার এখানে পূজ্য বাবাই দাদা এসে যে 1 লক্ষ যে দীক্ষার পরিক্রমা ছিল বাবাই দাদা 100 দিনের, সেই পরিক্রমায় ত্রিপুরার পশ্চিম ত্রিপুরার কর্মীদের এবং পাশাপাশি সারা ত্রিপুরা এর ব্যাপকতা সর্বত্র অর্গানাইজ করে যেভাবে কাজ করেছেন, মালিক খুশি হয়েছেন এবং অপূর্ব তৃপ্তি ও আনন্দ পেয়েছেন তিনি। এবং এখানে এক টার্মে 1 লক্ষ দীক্ষার আশীর্বাদ করেছিলেন তিনি। সেই বিশেষত পশ্চিম ত্রিপুরার কর্মীরা বিশেষত উদ্যোগ নিয়ে সারা ত্রিপুরাতে এবং ত্রিপুরা অন্যান্য কর্মীরা মিলে মালিককে খুশি করেছেন 1 লক্ষ দীক্ষার সে আশীর্বাদ পালন করে। এত প্রীত হয়েছেন তিনি, কর্মীদেরকে তিনি উপহার দিলেন। পাশাপাশি আরেকটা উপহার দিলেন, বাবা দাদাকে যাতে ত্রিপুরা আসতে পারে, বারবার আসেন, আমাদের যে প্রার্থনা পূজ্যত দাদা সহজভাবে মঞ্জুর করে দিলেন। প্রীত হয়ে বাবাই দাদাকে ত্রিপুরাতে পাঠালেন। বাবাই দাদা এসে সারা ত্রিপুরা শিশুটির কেন্দ্র মন্দিরে পরিভ্রমণ করলেন এবং সেখানকার
জনজাতি, পরিবেশ, পরিস্থিতি, সেই কেন্দ্রের খোঁজ খবর, মন্দিরের খোঁজ খবর বিস্তৃত নিয়ে সেখানে আশীর্বাদ রচনা করে দিলেন। উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরা যথাসময় ঈশ্বর নিজের মুক্ত করাইত। এই আশীর্বাদের বীজ বপন করলেন তিনি সেই দামছড়া থেকে শুরু করে সেই সাবরুম পর্যন্ত বিভিন্ন জায়গায় ইষ্টকর্মের সূচনা, এবং সেই কর্ম শুরু হয়েছে। এত অপূর্ব কর্মের প্রকাশ, পাশাপাশি এখানে এই কর্মের মধ্য দিয়ে এই যে কর্মীরা যেভাবে পশ্চিম ত্রিপুরা থেকে ঠাকুর এক একটি কর্মী অপূর্বভাবে তার রাখালিয়া, সেই আমাদের মনে আশা, আনন্দ, ভরসা এবং উজ্জ্বল দিনগুলি, আগামী দিনে অনেক কর্মীদের সৃষ্টি হবে। বিশেষত আজকে সকালবেলা আমাদের শ্রদ্ধা দিব্যেন্দুদা যে প্রসঙ্গ করলেন, ওনার যে জীবন ইষ্টকর্ম, সেই 93 সালে পুরীতে গেলেন, সৈস্তনী হলো, ওখান থেকে কি বিপুল প্রেরণা নিয়ে এসে ইষ্টকর্মে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়া না শুধু, বিশেষত উগ্রপন্থী যারা আছে তাদের মধ্যে দীক্ষা দেওয়া। আমার একদিন ঠাকুরের নাম করতে গিয়ে আমার মনে উঠলো, ঠাকুর বানিয়েছে প্রাণপণে গুরুর কাজ করলে কি হয়, প্রাণ এবং পণ। পুরী শ্রীমন্দিরে আমাদের পূজ্য শ্রী বাবাই দাদা, ওনার বড় ভাই কানাই চৌধুরীদাকে জিজ্ঞেস করলেন, দিব্যদাদা কি এখন উগ্রপন্থীতে দীক্ষা দেয়? উগ্রপন্থী দীক্ষা দিতেই কি হয়, নিজের লাইফটা যে রিস্ক নেই, আমরা সাধারণ মানুষ লাইফে রিস্ক নিয়ে আমাদের কাজ করতে হয়। মানে গুরুর কাজ প্রাণকে পণ করে, অর্থাৎ প্রাণকে বিসর্জন দেওয়ার জন্য যদি রাজি থাকে, সেমন করে যদি গুরুর কাজ কেউ করতে পারে, তখন সেই পরমবিধান মিরাকেল সেখানে সৃষ্টি হয়। সেই উগ্রপন্থী দীক্ষা দিয়েছিল, দীক্ষা দিয়ে উগ্রপন্থী সেই অস্ত্র বেরিয়ে গেছে পকেট থেকে, এমন একটা অবস্থায় দীক্ষা হয়েছে এখানে। তাহলে এই যে পরম পিতার যে কর্মের কর্মীরা কখন কিভাবে কে আসবে, আগামী দিনে আরো কত কর্মী আসবে আমরা কল্পনাও করতে পারি না। তিনি যে বলেছেন বীজ বপন হয়ে গেছে, এখন ফসল তোলার পালা। এইভাবে কর্মের ব্যাপকতা, উগ্রপন্থী সে দীক্ষা আমপুরা, সারা ত্রিপুরা ট্রাইবাল অঞ্চলে এবং অন্যান্য কর্মীরও সঙ্গে ঝাঁপিয়ে করে হাজার হাজার দীক্ষা সেই পাহাড়ি পর্বত অঞ্চলে হয়েছে। এবং বাবাই দাদা আমাদের ইস্যু করেছিলেন যে ত্রিপুরাতে কালে উগ্রপন্থী থাকবে না, যার একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। এমনি করে এইভাবে ইষ্ট কর্ম ত্রিপুরাতে আমরা জানি, এই যে উগ্রপন্থী একই জীবনে একটা মানুষ অসুখ থেকে দেবতা হওয়া, আমরা শাস্ত্রে নারদের সেই আপনার শাস্ত্রের মধ্যে সেই বাল্মীকি মুনির কথা আমরা জানতে পারি। দস্যু রত্নাকর ছিলেন, কিন্তু অনেক দিনে তপস্যার পরে বাল্মীকি হয়েছে। কিন্তু পুরুষোত্তমের লীলার যুগে একই জন্মে উগ্রপন্থী, একই জন্মে আবার এই ঋত্বিক দেবতা, সেই উৎপল শর্মার ঘটনা আমরা জানি, যিনি এই জীবনে উগ্রপন্থী ছিলেন, আবার ইহ জীবনে তার দয়াতে পুরুষোত্তমের সেই ঋত্বিক হয়ে পুরুষোত্তমের নাম বিতরণ করছে। ঠাকুরের কাছে গিয়ে প্রশ্ন করেছিল, ঠাকুর আপনার এখানে মিরাকেল কি? ঠাকুরের মিরাকেল যদি দেখতে হয় আনন্দবাজারে গিয়ে ওই যে আমার ভগীরথদা আছেন ওনার সঙ্গে দেখা করতে বললেন। তো সেই ভক্ত গিয়ে দেখা করলেন, ওনাকে মিরাকেল বলুন। বললেন আমি আগে এই হাত দিয়ে খুন খারাপ এমন কোন খারাপ কাজ আমি করিনি, এখন আমি এই হাত দিয়ে আমি হাজার হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করছি। এইটাই ঠাকুরের মিরাকেল। সে উৎপল শর্মার জীবনে একটা মিরাকেল। উনি এই জীবনে উগ্রপন্থী ছিলেন, নাম করা, যার মাথার দাম 5 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। সেই উৎপল শর্মাকে আচার্যদের সেই মাহুত কাজে লাগিয়েছে। শ্রী বর্দা বললেন শক্ত মাহুতের অভাবে কত কর্মী, কত মানুষ ঠাকুরের জগতে অতটা হয়ে উঠতে পারছে না। তাদের সেই রাখালিপনা, শ্রী বাবাই দাদার যে কর্ম, যোগকর্ম সুকৌশলম, সেই আমাদের আমপুরাতে সৃষ্টি করে উগ্রপন্থীকে তিনি স্বাভাবিক জীবনে এনে সেই কর্মের সেই স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করলেন। এইভাবে তিনি পারেন। শ্রী বর্দা দাদা বলেছিলেন যে সঞ্জীব দা, ব্রহ্মাদা, ওনাদেরকে ওনার দাদার সান্নিধ্যে আসার পরে ওনাদের কিন্তু অনেক কাজ করিয়েছেন। শ্রী বর্দা বলে তোদের আগে যদি পেতাম অনেক কাজ করানো যেত। তাইলে এই যে আচার্যের সান্নিধ্যে গিয়ে সে শ্রী বর্দা, পূজ্যবাদ শ্রী দাদা, পরম পূজ্য শ্রী বাবাই দাদা, পরম পূজ্য অভিন দাদা, এই যে তাদের সান্নিধ্যে যাওয়ার পরে আমাদেরকে তিনি ইষ্ট কাজে লাগিয়ে আমাদের জীবনকে ইহ জীবনের সার্থক করে তুলতে পারে। এই যে কর্মের স্রোত, আমরা মেইন স্ট্রিমে আমাদের ত্রিপুরা রাজ্যে কর্মীরা তার সান্নিধ্যে গিয়ে বিপুল প্রেরণা নিয়ে আসছেন এবং বিপুলভাবে এই ত্রিপুরাতে কাজ চলছে। বিশেষত পশ্চিম ত্রিপুরা থেকে বিভিন্ন কর্মীরা
এই যে বাবাজাদা 100 দিনের প্রোগ্রামে আগরতলাতে 3টি সেন্টার করা হলো, সেই আপনার হিন্দি স্কুল, স্টেডিয়াম, জিরানিয়া, অপূর্ব দীক্ষার প্রকার, অপূর্ব কর্মের স্রোত, অপূর্ব দিব্য প্রেরণা শ্রী বাবাজাদা। পূজ্যপাল শ্রী বাবাজাদার সে দিব্য প্রেরণা এখানে 2007 সালে আচার্যদেবের ইচ্ছাতে নিষিদ্ধ উৎসব সবারই করিয়া আহ্বান, বিরাট উৎসবের আয়োজন হয়েছিল, প্রেমে ভরপুর। তেমনি তৎপরবর্তী অবস্থায় 2017 সালে আবার উৎসবের আয়োজন, সারা ত্রিপুরার গুরুবাড়ি এক গাঁট্টা হয়ে কাজকর্ম। তেমনি করে 2019 সালও সেইভাবে মালিকের আগমনে তৃতীয় 3 পুরুষ পূজ্য শ্রী দাদা বাবাই দাদা অভিন্দাদার আগমনে এখানে উৎসব। এখানে আর একটি বিশেষ কর্মের লক্ষ্য হচ্ছে উৎসব এবং দীক্ষা সবকিছু হচ্ছে ঠাকুর আশীর্বাদ পালন। এর মধ্যে নতুন নতুন কর্মী এসে জুড়ছে, এটা মহা আনন্দের ব্যাপার। সেই ভবিষ্যৎ প্রজন্ম নতুন নতুন কর্মীরা, বিশেষত আমাদের দেশের রাজেশ চৌধুরী ঠাকুর ভালো কাজ করে, মণিময় ঘোষ, ওরা উদ্যোগ নিয়ে যুবকরা করেছে। আমার ত্রিপুরায় আমাদের একজন বিশেষ কর্মীকে শ্রী দাদা বলেছিলেন, ওরা আপনার ছোট ভাই, আপনি তো ভালোবাসতে পারেন না। তেমনি করে আমাদের ভাইয়েরা ঠাকুরের কাজে তাদের যে কর্মের নৈপুণ্য, পারগতা এবং মালিকের প্রতি আনতি, তারা আপ্রাণ চেষ্টা করছে। কাজ করতে করতে আরো পারফেকশনে এগিয়ে যাবে। আমরা যেমন অনেক কাজ ভুল করি, আমাদের যারা প্রবীণ কর্মী তারা অনেক কাজ ভুল করে আবার তিনি আবার আমাদেরকে সংশোধনের পথে নিয়ে যান। আমাদের ভাইয়েরা যারা আছে তারাও এইভাবে কাজ করে করে আরো ধরো পারফেকশনে এগিয়ে যাবে। সৎসঙ্গের কাজ হলো রিলে রেস, মানে রিলে খেলাতে আমরা একজনের সে এটা আরেকজনকে এগিয়ে দিই, এগুলো রিলে রেস। তেমনি করে এই প্রজন্মের মধ্যে কত সুন্দর গান করে, সাহিত্যিক আলোচনা করে, প্রসঙ্গ করে, আরো অনেক অনেক কর্মী। এই অল্প সময়ে তাদের কথা বলতে পারছি না, কিন্তু এইভাবে বিভোর হয়ে যেতে হয় তাদের ইষ্টকর্মের, যে বিশেষত পশ্চিম ত্রিপুরা এবং সেই সারা ত্রিপুরাতে এখানের কর্মীরা পশ্চিম ত্রিপুরা কর্মীরা আগরতলার রাজধানী কাজ করে। যেমন আমাদের যে গেস্ট হাউস হয়েছিল, আমার কানাইদাকে শ্রী বাবাই দাদা বললেন যে দাদা সেই জম্পুয়ের কাজ চলছিল দাদা আচার্যদের আশীর্বাদে। আবার কানাই দাদা বললেন আমার কাজটা তুই কবে করবি? হ্যাঁ বললেন করবো। পাশাপাশি বাবাই দাদা আমার কাজটা করবেন না আপনি? সেই আচার্য ভবনে দাদা আগরতলা এই আমাদের গেস্ট হাউস, হ্যাঁ বলো দুটাই করবো। পাশাপাশি এখানে কর্মীরা ওয়েস্ট ত্রিপুরাতে কাজ করে, আবার ত্রিপুরার যেখানে মালিকের আশীর্বাদ সেখানে ঝাঁপিয়ে পড়ে। আমার জগৎদা গেস্ট হাউসের কাজ করেছে, আবার সিপাহীজলা একই সঙ্গে দুটো মন্দির উদ্বোধনের ব্যবস্থা করে দিল, সে বিশ্রামগঞ্জ এবং চরিরাম। দিব্যেন্দু চৌধুরী যে আগরতলা থেকে এখানে কাজে যোগান দেয়, আবার সে আমপুরাতে, শুধু আমপুরা নয়, সেখান থেকে আমার সেই একজন গুরু ভাইদের নিয়ে সারা ত্রিপুরা গন্ডাছড়া, সেই কমলপুর ধলাই, সেই আপনার গন্ডাছড়া অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, ওসব অঞ্চলে হাজার হাজার দীক্ষার জন্য টিম নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। গুরুর কাজকে যে প্রাণপণে চেষ্টা করে সেই বীরভুগ্য বসুন্ধরা, একে পুরস্কার বলে। তার গুরুর জন্য সেই নিজের যদি আমরা আহুতি দেই গুরুর কাজে, তখন গুরু ভর করেন। ওই যে অর্জুনের জীবনে শ্রীকৃষ্ণ যেমন ভর করেছিলেন, দ্বন্দ্ববাদা বিঘ্নদলী দক্ষ কুশতরিত রাগে গুরুর আদেশ করলে পালন, সেটাই তো সিদ্ধি জাগে। সেই যে বাস্তব ইষ্টকর্মের তীব্র সম্বেগ নিয়ে পাগল করা হয়ে তার কাজে আহুতি দিলে নিজেকে, তখন তিনি তার লীলা তার মধ্যে দিয়ে হয়, ভক্তের মধ্যে তার লীলা হয়। এই ভক্তের মধ্য দিয়ে বিভিন্ন কর্মের মধ্য দিয়ে ভক্তরা যে কাজ করছে, শুধু এই কাজ ত্রিপুরাতে সীমিত না হয়, এই কাজের পরিধি ভাবধারা সর্বত্র ছড়িয়ে পড়ছে। সৎসঙ্গ এমন একদিন, সৎসঙ্গে যে সারা সৎসঙ্গ জগতে ত্রিপুরার কর্মের প্রবাহ দৃষ্টি আকর্ষণ করছে, কারণ তিনি কালে কালে ত্রিপুরাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবেন। তার সেই ইচ্ছা এমন আসবে, এখানে রীতি কনফারেন্স হবে, এখানে আমরা যা করছি আমাদের কর্ম আরো তো আমাদের কর্ম এগিয়ে যাবে। আমরা কি করেছি পেছনে না তাকিয়ে কি কর্ম আমরা সেদিকে আমাদের তাকাতে হবে। কারণ পরিমাপ করলে আমরা থেমে যাব, থেমে থাকা চলবে না। তিনি যে যে জায়গায় আমাদের উপস্থাপন করবে, যে যে জায়গায় উপস্থিত কর্মের গতিতে আছেন, সেখান থেকে গতিটা আমাদের আরো বাড়িয়ে দেবে। পাশাপাশি এই কর্মের মধ্য দিয়ে কেউ যদি কাজে এগিয়ে যেতে না পারে, থেমে যায়, তখন আবার কি হয়,
পূজ্য দাদা বললেন, বিইং না থাকলে বুঝতে হবে, বিজ্ঞানিক না থাকলে বুঝতে হবে বিইংও নেই। ধীরে ধীরে অথচ অনর্গল ভাবে বলে যেতে লাগলেন, মানব জীবনের লক্ষ্য হচ্ছে এগিয়ে যাওয়া, যেতেই হবে, এটাই স্বাভাবিক প্রত্যেকের জন্য। এই এগিয়ে যাওয়া যদি বাধাপ্রাপ্ত হয় কোনো কিছু দ্বারা, তখন থামিয়ে দেয়, আর থামিয়ে দেওয়া মানে নেমে যাওয়া, হয় উঠবে নতুবা নেমে যাবে। পশুর জীবনেও কিন্তু নিয়ম আছে, তারা এর বাইরে যায় না, কিন্তু মানুষ যখন নামে তখন এমন ভাবে নামতে হবে যে নামতে নামতে একেবারে জিরো পর্যায়ে চলে যায়, তখন মানুষের ন্যূনতম যে বোধ সেন্স সেটাও থাকে না। কারণ এই দিক দিয়েও সাবধান হতে হবে। দাদা তো শেষের সেদিন ভয়ঙ্কর, সবটা মাথায় রেখে ইষ্টকর্মকে মাথায় নিয়ে চড়ুইবেতি এই নিয়ে আমাদের জীবন সাধনা। বর্তমানে তিনি আমাদেরকে যে উপযোজনা কেন্দ্রের আশীর্বাদ করলেন, সেটার ফলে আমাদের কর্মের পরিধি আরো বেড়ে গিয়েছে। সেটি পূজ্যত বাবা দাদা এত সুন্দরভাবে প্রতিটি উপযোজনা যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে একাধিক মিটিং করে বিভিন্ন ডিস্ট্রিক্টে সমস্ত কাজের সেই কর্মকৌশল আমাদের মাথায় গেঁথে দিয়েছেন, এবং সেগুলি পরিপালন করে আমরা তার মুখে হাসি ফুটানো। এইভাবে এই বিগত বছরে ত্রিপুরা রাজ্যে যে পশ্চিম ত্রিপুরা যে কর্মের প্রভাব বলা হচ্ছে, এখান থেকে চারদিকে কাজ হয়। পাশাপাশি এখানে তিনি থেমে নেই, সারাটি ত্রিপুরা রাজ্যে এই যে ডিস্ট্রিক্ট উৎসব করিয়ে তিনি বিরাট আলোড়ন সৃষ্টি করলেন। এক একটা ডিস্ট্রিক্ট উৎসব দেখা যায় এটা স্টেট উৎসবের রূপ নিয়ে পরিগ্রহ করেছে। বিশেষত আপনার সেই কল্যাণপুরে খোয়াই ডিস্ট্রিক্ট উৎসব, বিশেষত আপনার সেই ঊনকোটি ডিস্ট্রিক্ট উৎসব, এগুলি যে পরিধি নিয়েছে এগুলিকে ডিস্ট্রিক্ট উৎসব বললে সত্য অপলাপ হবে, যে স্টেট উৎসবের রূপকার রূপ দিয়েছে। আগরতলা যে ডিস্ট্রিক্ট উৎসব স্বল্প সময় হয়েছে, সেখানেও অতি সুন্দরভাবে সমস্ত কর্মীরা কাজ করেছে। বিশেষত উপযোজনা কেন্দ্র যেটা আমরা অর্গানাইজ, আমাদের সুজিতদা সুন্দরভাবে তুলে ধরলেন, ওরা খেটেছেন, এবং উপযোজনা কেন্দ্র যেগুলো হয়েছিল এই উপযোজনা কেন্দ্রের গুরু ভাইরা অল্প সময় মিলে এইখানে অতি সুন্দরভাবে মোহনী করে আমাদের সেই ডিস্ট্রিক্ট উৎসবটা করা হলো। সেই উৎসবের সমস্ত কাজ সুন্দরভাবে হওয়ার পরও আর 1,96,531 টাকা সারপ্লাস হয়ে গেছে। তাহলে এই উপযোজনা কেন্দ্রের রেজাল্ট আমরা তুলতে পারছি। সেইভাবে তিনি যেভাবে বলেছেন সেইভাবে আমরা থেমে থাকবো না, আমরা পাস করব। আমাদের আচার্যদের আমাদের মাথাতে আমাদের মগজ জুড়ে দিয়ে দিয়েছেন। যুদ্ধ তো সবসময় হয় না, যুদ্ধ যখন হয় তখন সেই যুদ্ধের পারগতা সাকসেসের জন্য যুদ্ধের আগে সেই ধ্যান, সেই তপস্যা, সেই সাধনা, নিজেকে সে প্রস্তুত করা, সেই মহড়া, সেই পালা আমরা প্রত্যেকেই নিশি জাগরণে তার নাম ধ্যান করানো হয়ে নিত্য নিরন্তর। কারণ ঠাকুর বলেছেন আমাদের আজ্ঞাচক্রকে সেন্টার করে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা তার কর্মের জুরিডিকশনে থাকি, ঈশ্বরের জুরিডিকশন, আর বাকি হলো শয়তানের জুরিডিকশন। নাম নিয়তি ভাঙলো যে ভালো মনের ডানবাজি, বৃত্তি নিচক যা কিছু পেল অমনি হলো সোজা রাজি। তাহলে নাম এবং নামী গুরুকে রেখে মাথায়, গুরুর কাজ যেটা আছে ইষ্টকর্ম বিষয় মন্ত্র তখন চলাফেরা জপ, যথাসময় ইষ্ট মুক্ত করাই জপ। এই ধ্যান, এই তপস্যা, এই নিরন্তর ভাবে ত্রিপুরার ভক্তরা এতে সাধনায় যুক্ত, ফলে এইখানে হাজার হাজার দীক্ষা, এত সুন্দর উৎসব, এত সুন্দর উপযোজনা কেন্দ্র, এত সুন্দরভাবে ডিস্ট্রিক্ট উৎসব, এত সুন্দরভাবে এখানকার কর্মীরা সারা ত্রিপুরায় কাজ করে, এত সুন্দরভাবে সবাই মিলিয়ে দাদা আমাদের প্রতি মিলেমিশে পরামর্শের কাজ করবি, একটা গ্র্যান্ড সাকসেস তার আশীর্বাদে নিয়ে আসছে। যেমন গতবার দেওঘরে ত্রিপুরা আনন্দবাজার, এর আগে যে উৎসবগুলি হয়েছে সেই বাবাজার 50তম উৎসব জন্ম, সেই উৎসব গোবিন্দাদের আয়োজন করছেন, সেখানেও ত্রিপুরার গুরুবীরা পাগল পারা হয়ে যোগান দিয়েছে। এইভাবে ত্রিপুরা দেওঘরে যা আশীর্বাদ থাকে সে আশীর্বাদে ত্রিপুরা বিশেষভাবে ভূমিকা নেয়। আর সারা ত্রিপুরার গুরু ভাইদের এমন আনতি, আগরতলা থেকে বিশেষত কর্মী দাদারা সেটি বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন যান তারা সানন্দে বরণ করেন এবং পরামর্শ করে, এবং তাদেরকে আমরা হৃদয় ঢালা প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আমাদেরই ভাই আমরা এক গাঁথা হয়ে আপন হয়ে আমরা কর্মের মহড়া সৃষ্টি হয় এবং অপূর্ব আনন্দের পরিবেশ। আর এই দেখে মালিক অঢেল আনন্দে আছেন, পরম আনন্দে আছেন, মালিকের মুখে হাসি ফোটানো আমাদের কাজ। আমরা অনেক কর্মীরা এখন নেই,
আবার অনেক কর্মীরা বয়স হয়েছে, কিন্তু আমাদের অনেক ছেলেরা আমাদের চেয়ে আরো সুন্দরভাবে আরো সুন্দর চিন্তা করছে। কারণ জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন দিন দিন ওদের ইষ্টবোধ, ইষ্টকর্ম এবং খুব সুসংযত ভাবে আরো তর আশ্চর্যময় হয়ে বাবাজার সেন্টিমেন্টে, গোবিন্দাদার সেন্টিমেন্টে আরো তর সেই সঙ্গ করে তাদের যে রকমারি রকমে ইষ্টকর্ম ফুটে উঠছে, এই দেখে আমরা আনন্দে বিভোর হয়ে আসছি যাই। পরম আনন্দের কথা। এইভাবে আমরা যেন এক পরিবারের মানুষ, এক পরিবারের মধ্যে থেকে সেই সৎসঙ্গ পরিবার, সে কি করে একটা গুচ্ছ, এই গুচ্ছটা এমন ভাবে দিয়ে সাজিয়ে তুলতে চাইছেন, এই যা সৎসঙ্গ জগৎ একটা উদাহরণস্বরূপ তিনি প্রতিষ্ঠা করতে চাইছেন বাবাই দাদা, গোবিন্দ দাদা। সেই তার প্রতি বাবাই দাদা যা বলেন যে সেই কথাগুলি নির্বিচারে, গোবিন্দ দাদা যা বলেন সেই কথাগুলি নির্বিচারে গুরুর বাক্য পালন করে তপস্যা করে আমরা তাহাকে হাসি ফুটাবো। আর চড়ুই বেতি আমাদের জীবনে আমরা এগিয়ে চলবো, এগিয়ে যাওয়ার থামা নেই। সে কোথায় ঠেকবে তিনিই জানেন, কারণ তার কাজটা একটা আনএন্ডিং ব্যাপার। এই আনএন্ডিং এই করার মধ্যে দিয়ে আমার যে উদ্দেশ্য, যে পারফেকশন, ঠাকুরকে পাওয়া, ঠাকুর খুশি হওয়া, আচার্যকে খুশি করা, আচার্যের মধ্যে চালিয়ে বাবাই দাদা বললে আমাদের আগে যদি 30,000 দিন হয়, 80 বছর আগে হয়, প্রতিদিন ঠাকুরের কাজ করতে হয়, নতুবা জীবন শেষে ব্যর্থতা আসে। তেমনি করে আবার ভাবতে হয় এই যে কাজগুলি আমাদের হচ্ছে, আগেও কাজ করেছি, আমরা মনে ভাবি তো কাজটা এইভাবে হলে ভালো হবে, কিন্তু দেখা যায় কাজটা এই যে আরো সুন্দর হয়। ওই যে পুজো বাবাই দাদা বললে ভাবতে হয় কাজটা আরো কি করে ভালোভাবে করা যায়, প্রত্যেকের মধ্যে একটা বড় আনন্দের ব্যাপার। আমাদের যুবক কর্মীদের মধ্যে প্রবীণরা তো আছেনই, তারা সেই বাবাই দাদার, গোবিন্দ দাদার কাছ থেকে কর্মের চাবিকাঠি নিয়ে এসে এটাকে বিন্যাসের চেষ্টা করেন। এইভাবে পারস্পরিক সহযোগিতা সংঘবদ্ধভাবে আমরা যত করব, শ্রী বর্দা বলেছেন, লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড মেক দ্য মাইটি ওশেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিকণায় একটা সমুদ্রের সৃষ্টি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণ একটা মহাসমুদ্রের সৃষ্টি, মহাদেশের সৃষ্টি হয়। তেমনি আমরা এই যে সৎসঙ্গীরা একটা খুদে ভগবান, প্রতিটি সৎসঙ্গী তারা ঠাকুরকে মাথা নিয়ে যে শিশির বিন্দুর মধ্যে সূর্যের শিশির একটা ঘাসের উপরে যে শিশির বিন্দু করে সূর্যের আলো পড়লে যেমন তো সুন্দর দেখায়, সেই মুক্তার মতো তেমনি করে একটা সৎসঙ্গী মুক্তা হয়ে উঠছে, ঠাকুরের মানুষ হয়ে উঠছে। আমরা 2-4-5 জন কর্মীরা ঠাকুর কথা বলি, কতটুকু প্রকাশ করি নীরবে নিভৃতে, এই আমার ইষ্টপ্রাণ গুরু ভাইরা তারা ঠাকুরের কাজ করে, আমি সেদিন আগরতলা মন্দিরে গিয়ে এক মা আমাকে ভাতৃপূজ্য দিল 30 টাকা একজনে। আমি সাধারণত 10 টাকা 15 টাকা ভাতৃপূজ্য দিই। তাহলে এই মা যে ভাতৃপূজ্য 30 টাকা করে একটা গুরুকে দিতে হয় আমাকে শিখিয়ে দিলেন। তাহলে এইভাবে অনেক মায়েরা, অনেক দাদা নীরবে নিভৃতে কাজ করেন। কারণ শ্রী বর্দা অনেক আগেই বলেছিলেন পেছন থেকে কাজ করতে হয়, সামনে যেতে নাই। ঠাকুর বলেছেন বড় হোকা সামনে যায় না, পেছন থেকে কাজ করে। সামনে গেলে অহংকার আসে, সামনে গেলে ঠাকুর সাকসেস করিয়ে দেন, কিন্তু মনে হয় কাজটা আমি করলাম, এর ফলে কি আবার আমাদের পতন আসতে পারে। সুতরাং পেছন থেকে যত নীরবে কাজ করা যায়, যত নিজেকে অপ্রকাশিত কাজ করা যায়, তখন আমাদের সার্থকতা আসে। শ্রী বর্দা সেই পাবনা আমলে, সে তখন তো পাকা ল্যাট্রিন ছিল না, কাঁচা ল্যাট্রিন ছিল। বর্দা সে ভোর রাতে লুকিয়ে থাকতেন সেই ল্যাট্রিনের কাছে গিয়ে, টুক করে গিয়ে সে ময়লাগুলো সেই পরিষ্কার করে সেই পাবনা সেই ইয়েতে পদ্মা নদীতে স্নান করে ফিরতেন। পরে এটা জানাজানি হয়ে গেল বর্দা এই করতেন। পরে সেখান থেকে সমাজ সেবার জন্য বর্দাকে সোনার মেডেল দেওয়া হয়েছিল। বর্দা আবার কিছুদিন পরে আবার এটা আরেকজনকে দিয়ে দিলেন। তাহলে এইভাবে শ্রী বর্দা আচার্যদেব ঠাকুরের সেবা কিভাবে করেছেন, পাশাপাশি প্রতিটি মানুষের সেবা কিভাবে করেছেন, তিলে তিলে শ্রী বর্দার যে জীবন আমরা যত পাঠ করব আমাদের ভিতরে ভক্তি ফুলবু ধারার মতো প্রবাহিত করবে। সেই বর্দার সান্নিধ্য আমি যখন কলেজে পড়ি সেই দেয়াঘরে গিয়েছিলাম 76-এর দিকে। একদিন প্রভাতে একজন বর্দা বসে আছেন, নাম করছেন, সঙ্গীতাঞ্চলি সেই বাচ্চা মেয়েরা গান গাইছেন। বর্দা বলেন ওরা খুব ভাগ্যবান, ওরা ঠাকুর লীলার শোভেছে। যেমন আমাদের বিশাল এখন সুন্দরভাবে গান গাইলো, আরো কয়েকটা ছেলে বিশেষভাবে গান গাইলো। এইভাবে তারা ওর ভাগ্যবান, ঠাকুর লীলার সময় তারা এসেছে। এই যে বর্দা বললেন, বর্দা নামে বিবাহ হয়ে আছে, পাশাপাশি আমরা বসা আছি। আমরা প্রফুল্ল সরকারদা ঠাকুর যখন মারা গিয়ে উনিও ছিলেন, আমিও ছিলাম। বর্দা নাম করছেন বিভোর হয়ে, আমরা বর্দার পাশে নাম করছি, এমন ভাবে নামে বিভোর হয়ে আমরা চার্জ হয়ে আছি। তখন আমাদের মন প্রাণ এমন ভাব সৃষ্টি হলো যে সারাটি জীবন কি করে ঠাকুরের জন্য উৎসর্গ করতে পারে।
বর্দা ঠাকুর উৎসর্গীকৃত, তেমনি করে বর্দার সান্নিধ্যে গেলে আমাদের সেই উৎসর্গ সারেন্ডার এসে পড়ে। আমাদের যদি ইষ্টকর্ম ছাড়া ঠাকুর সরা কিছুই মাথাতে আসে না। শ্রী দাদার সান্নিধ্যে গেলে এমনই অবস্থা হয়। একবার শ্রী পূজ্যপাদ দাদা সেই বর্দির বিয়ের সময় দাদা পুজো পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় কোথায়, দেখা গেল দাদা এক জায়গায় নীরবে বসে নামে বিবির হয়ে নাম করছে। পূজনীয় বাবাইদার একটা ছবি আমরা দেখি, হাত জোর করে নাম হয়ে আছেন। সেই মন চাবিকাঠি ঠাকুরের সঙ্গে যুক্ত থাকা, সে নাম হয়ে থাকা, নিরন্তর নাম উষা লিখে মন্ত্র সাধন এবং ঠাকুরকে মাথায় রেখে সে আজ্ঞা চক্রে রেখে আচার্যের নির্দেশ যা আছে ইষ্ট নির্দেশ সেটাকে রূপ দেওয়ার নিরন্তর সাধনা এবার আমরা নিজেরা করব। আমার পাশে যে ভাইটি আছে তাকেও ওই যে উপযোজনা কেন্দ্র যেগুলি আছে তাদেরকে আমরা সেভাবে আমরা চেষ্টা করব। এই যে শ্রী বর্দা দেয় ঘরে সেই আপনার নিজে তো সেই সে একটা দেড়টা করে নাম করেন, ভজনে বসতেন। 4টার পরে বর্দা এসে সে অশোক আশ্রমে একটা ঘর আছে, এখনো ফলকে লেখা দেখে শ্রী বর্দা সে দেয়ঘরবাসীদের নিয়ে বসে নাম করাতেন। তাইলে এইভাবে আমরা প্রতিটি সৎসঙ্গীরা যাতে বাবা যদি বলে গেলেন আমরা 2, 4, 5 মিনিট নাম করি, প্রতিটি গুরু ভাইরা যাতে দাদারা মায়েরা ভাইরা এই ঠাকুর নামের সাধনা করে এবং এই নামের মধ্য দিয়ে আমাদের অন্তর্জগৎ আমরা অন্তর্মুখী উঠি। এই অন্তর্মুখী উঠার মধ্য দিয়ে আমরা বিশ্ব জগৎটাকে আমরা আস্বাদ করতে পারি, ঠাকুরকে আস্বাদ করতে পারি, ঠাকুর কথা আমরা রিসিভ করতে পারি। আর আমাদের অহংটা তখন পেসিভ হয়ে যায়। আর মানুষের প্রতি নামময় থাকলে সহানুভূতি সহযোগিতা বেড়ে যায়। আসুন আচার্যদেব আমাদের যেভাবে গঠন করতে চেয়েছেন, যেভাবে আমাদের প্রাণ ঢালা ভাবে আমাদের বড় করার জন্য, সুন্দর করার জন্য নিরন্তর ভাবে আমাদেরকে প্রেরণা দিয়ে চলছেন, আশীর্বাদ দিয়েছেন। সে আশীর্বাদ করিয়ে নিয়ে আমরা প্রতিটি মানুষ প্রতি সৎসঙ্গী আমরা পরিপূর্ণ উঠবো। সবাই পরিপূর্ণ উঠবে, 2-4 জন পরিপূর্ণ হলে হবে না। সবাইকে যাতে আমরা উপযোজনা কেন্দ্রের মাধ্যমে তেমনতর ভাবে সারা ত্রিপুরার আনায় কানায় সর্বত্র, পাহাড়ে জঙ্গলে সর্বত্র, এবং সে দেখা যাচ্ছে শ্যামপুর এবং বিভিন্ন জায়গায় গুরু ভাইয়ের আপ্রাণতা কি অপূর্ব আপ্রাণতা। এইভাবে সেই নাম ছড়াতে আরো বিভিন্ন জায়গায় ফুটে উঠছে তার ইচ্ছা, তার প্রকাশ, ইষ্ট প্রাণ গুরু ভাই উঠছে। এই দৃষ্টিক উৎসব করার মাধ্যমে অনেকের পরিচয় পেয়ে গেলাম আমরা। এইভাবে সোনার ফসল ঘটবে ত্রিপুরাতে, ঠাকুরের মানুষ উঠবে। এইভাবে আমরা তাকে খুশি করব। এই যে ইষ্টরা এই কর্ম করা, সেই জন্য পূর্ণ করা। জীবন পাত্র ভরে যদি জয়ামৃত করবি পান, এখনই করবো বীর তবে গুরুর পদ অর্গদান। আজকের অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ জেঠুকে। এত সুন্দরভাবে শ্রী ঠাকুরের দয়ার কথা, শ্রী বর্দার সঙ্গ করার কথা, আর কি করে তিনি চলতে বলেছেন আমাদের সেই কথাগুলো তুলে ধরার জন্য। জেঠুর আলোচনায় এটাই বোঝা গেল শ্রী ঠাকুর যে বলেছিলেন ধর্ম মানে হচ্ছে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। একা ভালো থাকলে হবে না, সবাইকে নিয়ে যেন আমরা ভালো থাকি। জেঠুর পরমপিতা রাতুল চরণে জেঠুর পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করি আমি। আচার্যদেব তার গানের মাধ্যমে বলছেন, একটু দিয়ে একটু ধরে রেখে তবে পাওয়া কি আর যায় কি কভু তাকে, সকল দিলে সব পাওয়া যায় ওই চরণের তরে। আমরা যেন সবটুকুনি তার চরণে অর্পণ করতে পারি, আমরা যেন আত্মসমর্পণ করতে পারি, তাহলেই আমাদের সকলের মঙ্গল হবে, আমাদের পারিপার্শ্বিকের মঙ্গল হবে। আমরা যেন শুধু ভালোটাই দেখি, কে ভুল করেছে সেটা যেন আমরা না দেখি। আচার্যদেব বারবার বলছেন যে আমরা যেন ভালো দেখি, ভালো শুনি, ভালো বলি, ভালোটাই যেন থাকি দেখি। আমরা মানুষ, জীবকোটি মানুষ, আমাদের প্রত্যেকের মাঝেই ভুল তো রয়েছেই। সেই ভুলগুলো সংশোধন অবশ্যই করা হবে, কিন্তু যতটুকুনি চেষ্টা করি আমরা যেন চেষ্টা করি সবার ভালো দেখতে, ভালো শুনতে এবং ভালোটাই বলতে। আচার্যদেব বলেছেন যে সুদিনের অপেক্ষায় তিনি আছেন। তার এই আলোচনাটা শুনেছিলাম, সেখানে তিনি বলছেন যে সুদিনের অপেক্ষায়, আগে ছিল না এখন আছে, আর তিনি সুদিনের অপেক্ষায় আছেন। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আমরা যেন সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এই মহামারী থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারি। আচার্যদেব যেন ভালো থাকেন, শ্রী বাবাই দাদা যেন ভালো থাকেন, পূজনীয় গোবিন্দ দাদা যেন ভালো থাকেন। ওনাদের থেকে দূরে থেকে আমরা ভালো নেই সেটা ঠিক, কিন্তু ওনারা যদি শান্তিতে স্বস্তিতে না থাকেন তখন আমাদের ভালো থাকার আর কোনো রাস্তাই থাকবে না। আমরা যেন প্রার্থনা করি আচার্যদেবের জন্য, পূজনীয় বাবাই দাদার জন্য, পূজ্যপাদ গোবিন্দ দাদার জন্য, ওনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তাহলেই আমরা ভালো থাকতে পারবো। আর আমরা যেন সবাই, তিনি বলেছেন আমরা সবাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন এই মহামারী থেকে খুব তাড়াতাড়ি আমরা মুক্ত হতে পারি।
তীঠুর জন্য পরমপিতার আতুল চরণে আমি প্রার্থনা করব তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবেই যেন আমাদের সাথে তিনি যুক্ত থাকেন, তার দয়ার কথা যেন আরো তার মুখে আমরা শুনতে পারি। আমরা সৎসঙ্গের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছেছি। এখন সৎসঙ্গের সমাপ্তি হবে জয়রাধের মাধ্যমে। জয়রাধে করবেন আগরতলা থেকে রতন প্রসাদ মল্লিক মামা। আমি মামাকে অনুরোধ করব তিনি যেন জয়রাধে করেন, আর জয়রাধের ঠিক পরই সৎসঙ্গের সমাপ্তি হবে শ্রী শ্রী ঠাকুরের ধ্বনির মাধ্যমে। শ্রী শ্রী ঠাকুরের ধ্বনির মাধ্যমে সৎসঙ্গের সমাপ্তি ঘোষণা করবেন জওহরলাল দেবনাথ মামা। এখন অনুরোধ করব রতন প্রসাদ মল্লিক মামাকে তিনি যেন জয়রাধে করেন। শোনা যাচ্ছে? মামা স্পষ্ট শোনা যাচ্ছে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সালোরে মন কপট সাদরে মদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ব্রহ্ম অধর্ম কুকর্ম সালোরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সালোরে মন ভবের আশা অজপা নামে করো রে। সারাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নীরে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। চারু রে মন কপট সাধুরে মদনে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ব্রহ্ম অধর্ম কুকর্ম সালোরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। সালোরে মন ভবের আশা ভগবান নামে করো রে। কৃষ্ণ রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধা বল 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 রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয় নয়ন নীরে সদা ভাসুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় গুরু। জয় গুরু। এখন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ধ্বনির মাধ্যমে সৎসঙ্গের সমাপ্তি হবে। ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করব শ্রী শ্রী ঠাকুরের সভাপতি প্রাঞ্জলধারী কর্মী শ্রীযুক্ত জওহরলাল দেবনাথ মামা। শোনা যাচ্ছে? মামা স্পষ্ট শোনা যাচ্ছে। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। परम दयाल परम प्रेममय
ঠাকুর অনুকূল চন্দ্র জি কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দা কি পরম পূজ্যবাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যবাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যবাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবা দাদা কি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবা দাদা কি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বাবা দাদা কি परम पूज्यवाद श्री चौबिन दादा की परम पूज्यवाद श्री चौबिन दादा की परम पूज्यवाद श्री चौबिन दादा की सत संग की सत संग की सत संग की वंदे पुरुषोत्तम वंदे आर्य विटिम वंदे मातृवर्गान वंदे हम कृष्ण देवतां वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम दयाल परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय गुरु।